বুধবার থেকে প্রতিবাদের আগুনে জ্বলছে সন্দেশখালী। উত্তর 24 পরগনার এই জায়গায় আইন হাতে নিয়ে প্রতিবাদে নেমে বেপরোয়াভাবে চলছে ভাঙচুর আগুন। তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ উত্তম সর্দার শিবু হাজরা সহ এলাকায় তাদের অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এই দ্বীপাঞ্চলের আদিবাসী সমাজ থেকে শুরু করে স্থানীয় অন্য বাসিন্দারা। ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এলাকা ছেড়ে আগেই পালিয়েছে। বুধবার সন্ধ্যায় এলাকার মানুষ লাঠি হাতে তাড়িয়ে এলাকা ছাড়া করেছে উত্তম সর্দার এবং শিবপদ হাজরাকে। এরপর থেকে এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছেন। বুধবারের পর বৃহস্পতিবার দুপুর থেকে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে। বৃহস্পতিবার গ্রামের মহিলারা বিক্ষোভ দেখান থানা এবং বিডিও অফিস চত্বরের সামনে। বিক্ষোভকারীরা দাবি করেন অবিলম্বে গ্রেফতার করতে হবে উত্তর 24 পরগনা জেলা পরিষদের 2 সদস্য তথা তৃণমূল নেতা সুশান্ত সর্দার ওরফে উত্তম এবং শিবপ্রসাদ হাজরাকে। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এরপরে এলাকার বাসিন্দারা ঝাঁটা লাঠি হাতে তেড়ে আসে বিক্ষোভকারীদের দিকে। তাদের দাবি এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের নির্দেশে এলাকায় মানুষের জমি জোর করে নিয়ে মেছোভেড়ি করেছে তৃণমূল নেতা সুশান্ত সর্দার ওরফে উত্তম এবং শিবপদ হাজরা। সেই জমি তাদেরকে ফেরত দিতে হবে। শেখ শাহজাহান ইডি আধিকারিকদের মারধরের ঘটনার পর থেকে পলাতক। তারপরই এলাকার মানুষ এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। অবিলম্বে শেখ শাহজাহানের সঙ্গে থাকা উত্তম সর্দার ও শিবপদ হাজরাকে গ্রেফতারের দাবিতে সোচ্চার এলাকার মানুষ এবং এখনো পর্যন্ত যথেষ্ট থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। কি বলছেন স্থানীয় বাসিন্দা ললিতা সরকার, আসুন শোনাই। বলতো সাদা কাপড় পরে ছেড়ে দেবো। সাদা কাপড় পরে ছেড়ে দেবো। সাদা কাপড় পরে মানে সাদা থান পরিয়ে সরে নিয়ে যাবে এসে বলতো আর কি। কারা বলতো? ওই উত্তম সর্দার শিবু হাজরা। কেন বলতো? আমি মিঠে যদি না যাই আর রাত 9টায় 8টায় সব মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে মিছিলে। কোথায় নিয়ে যাবে? মিছিলে নিয়ে যাবে। রাত 8টায় হোক 9টা হোক তোমার যেতে হবে মিছিলে। পার্টির মিটিং এ? পার্টির মিটিং। কোন পার্টি মিটিং এ? ওই তৃণমূলে। জোর করে নিয়ে যাবে? জোর করে নিয়ে যাবে। না গেলে তোমার মারধর করবে, না গেলে তোমার পিটবে, বাড়িতে এসে অত্যাচার করবে। কত অত্যাচার সহ্য করবো আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমাদের দেখতে হচ্ছে আমাদের হালগুলি কী অবস্থা আছে, কী করবো? সেই খাটার টাকা 10 টাকা সব নিয়ে নিল আমাদের। এক একজনের 100 দিনের 300 দিনের কাজ হলো সে টাকা সব তুলে নিল, একটা টাকা সে দেয়নি আমাদের। তখন জোর করে মিটিংয়ে নিয়ে যেত? জোর করে মিটিং নিয়ে যেত, জোর করে নিয়ে যেত, টাকা সমস্ত তুলে নিল। আর যদি মিটিংয়ে না যেতেন তাহলে কি করতো? না যেতে বাড়িতে এসে মারধর করতো বাড়িতে এসে। এরপরই শনিবার উত্তপ্ত হতে দেখা যায়। শুক্রবার ওই এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে স্থানীয়রা অভিযোগ করে। তারপর শুরু হয়ে যায় দুপক্ষের বচসা। তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায় বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন এবং রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের বাধার মুখে পড়েন তারা। শুক্রবার ডিজি এসবিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন এসআর ঝাঝারিয়া, ডিআইজি বারাসত সুমিত কুমার, এসপি বসিরহাট সহ বিভিন্ন জেলা থেকে পুলিশ আধিকারিকরা সন্দেশখালী যান। আসুন শোনাই কি বলছেন ডিআইজি বারাসত সুমিত কুমার। রাজ্য সরকার এই যে গন্ডগোলের যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক সখ্ত স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছে। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কোন ঘটনা? আমরা কোনো আর গন্ডগোল করতে দেবো না। মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করবো। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে তো ওকে মানে যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। আর আমি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকুন। এই এলাকা 144 করা হয়েছে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা প্রেস কনফারেন্স করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত 2-3 দিন ধরে বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে।
যারা ভায়োলেন্সের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যদিও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশকে জানালে সেটা নিয়েও তদন্ত করবে পুলিশ। বর্তমানে পরিস্থিতি একেবারে কন্ট্রোলে রয়েছে বলেই জানিয়েছেন তিনি। শোনাবো কি বলছেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। 2-3 দিন ধরে সন্দেশখালী বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ভায়োলেন্সের। তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে, সিনিয়র অফিসাররা ওখানে ক্যাম্প করছেন। কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। অ্যান্ড ভায়োলেন্ট ইনসিডেন্টে স্পেসিফিক্যালি যারা ভায়োলেন্সে যারা ইন্ডাল হচ্ছেন ওদের অ্যাগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। এখন অবধি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট 8 জনকে পুলিশ ডিটেন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাফিসিয়েন্ট পুলিশ ওখানে আছে, আরও পুলিশ আছে, সিনিয়র অফিসাররা ওখানে অলরেডি ক্যাম্প করছেন। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে, যেটা আমরা দেখলাম কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে, তো ওটাও আমরা অ্যাসিওর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে। অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে, এটা আমরা অ্যাসিওরেন্স সবাইকে দিতে চাইছি। কারো অগেনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে সেটা মানে পুলিশকে যাতে জানানো হয়, অ্যান্ড পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশন নেওয়ার দরকার আছে অ্যাকশন নেবে। এদিকে শনিবারও থমথমে সন্দেশখালী 144 ধারা জারি রয়েছে। শুরু হয়েছে পুলিশের রুট মার্চ। উচ্চপদস্থ আধিকারিকরা শুক্রবার রাতের মধ্যেই সন্দেশখালী পৌঁছে যান। সমস্ত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।